আজকে চিকেনের একটা খুব ফেমাস রেসিপি নিয়ে এসেছি। পাঞ্জাবে খুব ফেমাস এই রেসিপিটা, চিকেন পাটিয়ালা। কি লেগেছে, কিভাবে করেছি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। চিকেনটাকে ম্যারিনেট করব ফার্স্টে। 2 চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, আর সাথে আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এই ম্যারিনেশনের পেস্টটাকে রেডি করে নিচ্ছি। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এটা রেস্টে রেখে দেবো। 2 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ফাইন চপ করব, তাই একটা চপার নিয়েছি। আর তার সাথে 4-5 কোয়া রসুন। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, গরম মশলার মধ্যে লবঙ্গ, গোটা এলাচ আর অল্প দারচিনি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ওর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো খুব ভালো করে নাড়বো, দিয়ে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে আমি রান্না করে নিয়েছি। তারপর ওই আধখানা মতো টমেটো সেমভাবে চপ করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও খুব ভালো করে আমি নাড়তে থাকবো। টমেটো দেওয়ার পর আমি খুব সামান্য চিনি দিয়েছি। টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়েও খুব ভালো করে ওটাকে নাড়তে থাকবো। এবার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে আমি ততক্ষণ কিন্তু এটা ভালো করে ভেজে নেব। এবার এই মশলাটা যে তৈরি হয়েছে, এই মশলাটার কিছুটা অংশ আমি তুলে নিচ্ছি আর কিছুটা আমি কড়াইয়ের মধ্যে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনগুলো, দিয়ে ওই মশলার সাথে খুব ভালো করে রান্না করব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই আমি রান্না করব, যাতে চিকেনটা খুব জুসি হয়। মশলাটাও কষতে থাকবে, সাথে চিকেনটাও। 5 মিনিট মতো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে ঢাকা দিয়ে অন্য গ্যাসে এটাকে রান্না হওয়ার জন্য বসিয়ে রাখলাম। একটা অন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। ওই 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি আর কিছু পেঁয়াজ আমি স্কোয়ার করে কেটে রেখেছিলাম, সাথে ক্যাপসিকাম। এগুলোকে খুব ভালো করে সতে করে নেব। অল্প করে কাঁচা লঙ্কা কুচি এটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে তেতো ভাবটা চলে যায়। এখানে মেথি শাক ইউজ করলে খুব ভালো ফ্লেভার আসে, কিন্তু কাসুরি মেথিতেও খুব ভালো টেস্ট হয়। আমি কাসুরি মেথিটাই আজকে ইউজ করেছি। ওর মধ্যে অল্প করে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর ধনে পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এবার যে মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। এই মশলাটা যেটা রেডি করছি এটাই কিন্তু পাটিয়ালা চিকেনের মেন ফ্লেভারটা আনে। এটা যদি শীতকালের মেথি শাক দিয়ে করতাম তাহলে আরও বেশি ফ্লেভার আসতো। আমি কাসুরি মেথি দিয়ে করেছি, শীতকালে অবশ্যই মেথি শাক দিয়ে একবার ট্রাই করব। অল্প ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এই মশলার ফ্লেভারটা কিন্তু পুরো চিকেনে যাওয়া দরকার। এবার আমি একটা পেস্ট বানিয়েছিলাম কাজু বাদাম, কটা মাখনা আর আমন্ড দিয়ে, সেটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কিন্তু কষে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি কাজু, আমন্ড আর মাখনার পেস্টটা দিয়ে দিয়েছি। আর অল্প করে আদা জুলিয়েন করে আমি কেটে রেখেছিলাম, সেটাকে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এবারে 1 চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, তারপর নামিয়ে নেব।
যে কোনো অনুষ্ঠান বা নিজেরা ঘরে কখনো একটু অন্যরকম চিকেন যদি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এটা একটা ভালো অপশান। আমি কিন্তু আজকের এটা ভাতের সাথে সার্ভ করেছি, কিন্তু এর বেস্ট কম্বিনেশন কিন্তু রুটি, পরোটা বা কুলচা। আজকে আমার এই পাটিয়ালা চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। সকলে খুব ভালো করে পুজো কাটাবে। আমার তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা।